প্রেগনেন্সির টাইমটা কেমন কাটে একজন প্রেগনেন্ট ব্যক্তি তা খুব ভালো করে জানে। এই ভালো এই খারাপ, এখন এইটা ইচ্ছা করছে তো তখন ওইটা, আর ক্ষণে ক্ষণে তো মুড সুইং এর ব্যাপারটা আছে। যে নতুন প্রেগনেন্ট হয়েছে আসলে এই ব্যাপারগুলো সে আরো বেশি ভালো করে ফিল করতে পারে প্রথম দিকে। ক্ষেত্রে এই রিয়েলাইজেশন গুলো একটু বেশি হয়, যেমনটা হচ্ছে আমার সাথে। প্রথম মাতৃত্বের ছোঁয়া বা স্টেপ গুলো অনেক বেশি স্পর্শকাতর। এই যে সকালে ঘুম থেকে জাগার পরেও বিছানাতে অনেকক্ষণ শুয়ে বসে থাকা, নিজেকে অনেক বেশি লেজি লাগে। আর শুরুতেই মর্নিং সিকনেসটা তো অনেক বেশি কাজ করে। আপনারা যারা প্রথম প্রেগনেন্ট হয়েছেন আপনাদের ক্ষেত্রেও কি এরকম হয়েছে? সকালে ঘুম থেকে উঠেছি 9:45 নাগাদ, তারপরে মাথাটা জানি কেমন করছিল, তারপর মা এসে মাথায় তেল দিয়ে দিচ্ছিল। আগে তো কখনো তেলের কথা চিন্তাও করতাম না, ইভেন তেল দিতে আমার একটুও ভালো লাগতো না। এখন একটু খারাপ লাগলে মাথায় তেল দিতে হয়, তাহলে একটু রিল্যাক্স লাগে। কারণ এই সময় সবাই বলে অনেক উইকনেস কাজ করে, অনেক বেশি দুর্বল লাগে। সকালে উঠে আমাকে এই বাদামগুলো খেয়ে নিতে হয়, শরীরে পুষ্টির যোগানটা ঠিক মতো থাকে। আর অনেক কিছু খেতে না ইচ্ছা করলেও এখন খেতে হয়। এদিকে মাথায় তেল দিতে দিতে আমি বাদামগুলো খেয়ে নিচ্ছি। এখানে ছিল কাঠবাদাম আর আখরোট। আমি হয়তো আগের ভিডিওতেও বলেছি একদম শুরুর দিকে আমি কিছুই খেতে পারতাম না, শুধু ডাল ভাত আর জল এগুলো খেয়ে থাকতাম শুরুর দিকে, তাও খুবই অল্প পরিমাণে এবং বারবার খেতে হতো, বেশি পরিমাণে খেতেই পারতাম না। আর বাকি সবকিছুর স্মেল অনেক বেশি গন্ধ লাগতো। প্রেগনেন্সির শুরুর দিকে আমার ঘ্রাণ শক্তিটা অনেক বেশি তীব্র ছিল। বাইরে থেকে যে কোনো ঘ্রাণ আসলে সহ্য করতে না পেরে আমি জানালা দরজা অফ করে দিতাম। আসলে মাতৃত্ব কথাটা যতটা সুন্দর এবং বেশি স্পর্শকাতর, এই জার্নিটা এতটাও সহজ নয়। অনেকেই অনেক ভুল ধারণা থাকে প্রেগনেন্সি মানে অসুস্থতা নয়, বরং এটা এক নতুন জার্নি। সময় একের পর এক খাওয়া দাওয়া লেগেই থাকে। একটা দেশি মুরগির ডিমও খেয়ে নিলাম। আমার ডিমগুলো খাওয়ার পরে আমি ব্রেকফাস্টটাও সেরে নিয়েছি। ব্রেকফাস্টে ছিল ভাত, কারণ ভাত ছাড়া আমার পেটই ভরে না। হ্যাঁ, এই সময় গোসলটা তাড়াতাড়ি সেরে নেওয়াই ভালো, তাহলে আর ঠান্ডা লাগার চান্স ওইভাবে থাকে না। কেননা এই সময় ইমিউনিটি সিস্টেমটা অনেক কম থাকে, যার কারণে ঠান্ডা লেগে যাওয়ার সমস্যাটা থেকেই যায়। আমার গোসলের টাইমটা একদম ফিক্সড নয়, তবে তাড়াতাড়ি গোসল সেরে নেওয়াটা এই সময়ে বেটার। প্রেগনেন্সি টাইম মানেই হচ্ছে মুখের লাবণ্যতা কমে যাওয়া, যত সব ডার্ক সার্কেল, যত সব দাগ ছোপ এই সময়টাতে বেশি হয়। এদিকে ফ্রিজ থেকে দুধের বোতলটা বের করে এখন আমি জলে ভিজিয়ে রাখবো। অনেক বেশি ঠান্ডা, হাত একদম হিম হয়ে আসছিল। এই টাইমে অল্প কষ্ট সহ্য হতে চায় না। প্রেগনেন্সির সময়টাতে দুধ খাওয়া নাকি অনেক বেশি ভালো, 2 গ্লাস করে খাওয়া উচিত। তবে আসলে আমার প্রতিদিন 1 গ্লাস করেই খাওয়া হয়, এর বেশি খাওয়া হয় না। আগে থেকে দুধ খেতাম না, কারণ আমার গ্যাসের সমস্যা হয় এটা খেলে, আর এমনিতেও পছন্দ না। তবে এখন খেতে হয়, কি আর করার। মাঝে মধ্যে রিফ্রেশিং পাওয়ার জন্য চলে আসি বেলকনিতে, আর এদের সাথে এভাবে সময় কাটাই। আজকেও 5-6 ধরনের ফুল ফুটেছিল, দেখে আমার খুবই ভালো লাগলো, মনটাও ভরে গেল। যাই হোক, এখন 12:30 নাগাদ বাজে। এখন আমি খেয়ে নিচ্ছি ডালিম, তারপর খাবো ড্রাগন ফল। এই সময়ে একটার পর একটা খাওয়া দাওয়া চলতেই থাকে। যদিও বিরক্ত লাগে, তারপরেও খেতে হয়, কিছুই করার নেই। বলুন তো, একই জিনিস প্রতিদিন খেতে কি ভালো লাগে? কিন্তু তারপরেও এখন আমাকে প্রতিদিনই খেতে হচ্ছে, কারণ আমার শরীরে আয়রনের ঘাটতি। আমার প্রতিদিন আসলে এখন এইভাবেই কাটছে। আজকের মতো এখানে বিদায় নিয়েছি, দেখা হবে নেক্সট সুন্দর কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।